আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে হচ্ছে দুপুর থেকেই আমার ব্লগটা শুরু করছি। সবাই কেমন আছেন? সবাই জানাবেন কমেন্টস করে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরে রান্না আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আমার রান্না করতে অনেক লেট হয়ে যায়। যাই হোক, আজকে হচ্ছে কলিজা ভুনা করব। তো দেখতেই পাচ্ছেন কলিজাটা ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর কলিজা ক্লিন করার কিছুই নাই, যতই ক্লিন করি, যতই ধুই ততই হচ্ছে লাল পানি বের হবেই। তো তারপরে আমি আমার আর কি মনের একটা খুঁতখুঁত থাকে না, অনেকবার ধোয়া দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমি এখন বয়েল করতে বসিয়ে দিব চুলায়। আর এখানে হচ্ছে তিল্লি এনেছে। তিল্লিটা তো আমার বেশ অনেক বেশি পছন্দ। কার কার তিল্লি পছন্দ অবশ্যই জানিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমি কলিজাটা এখন সিদ্ধ করতে বসিয়ে দিলাম, তিল্লিটাও বসিয়ে দিব। কলিজাটা হচ্ছে খাবে ইসার আব্বু আয়েশা। কলিজাটা আমার এত একটা পছন্দ না, খাই তো এত পছন্দ না, কিন্তু তিল্লি ভাজাটা আমার অত্যন্ত পছন্দ, অত্যাধিক পছন্দ। তো যাই হোক, তো তিল্লিটাও আমি এখন ক্লিন করে নিব। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি তিল্লিটাকে ভালো মতো এই যে ইয়াগুলো পিছলা পিছলা একদম একদম একটা কেমন রগের মতো, তো এইগুলোকে আমি সুন্দর মতো ক্লিন করে কেটে নিয়েছি। তো তারপর হচ্ছে এটাকেও বয়েল করতে বসিয়ে দিলাম। এটাকে আমি হচ্ছে এটাকে বয়েল করতে বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে সিদ্ধ হয়ে আসলে এইগুলোকে হচ্ছে পিস পিস করে নিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে ভাজবো। আজকে হচ্ছে আমি তিল্লি ভাজা করব। তিল্লি হচ্ছে রান্নার থেকে আমার কাছে ভাজাটা বেশ ভালো লাগে। তো এই তো তিল্লিটাকে সিদ্ধ করে নিলাম। আর এখানে হচ্ছে আমি সবজি রান্না করব আজকে, সবজি। আর হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে গোটা পাঁচফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে পাশের চুলায় হচ্ছে আমি কলিজার জন্য মশলা করে নিচ্ছি, পেঁয়াজ ভাজা ভাজা করে মশলা কষিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যেভাবে সবজিটা হচ্ছে রান্না করতেছি, পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর দিয়ে দিলাম সবজি। আর এখানে হচ্ছে সামান্য একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিব, অল্প একটু দিব আদা রসুন বাটা দিলাম। অনেক বেশি সুন্দর লাগতেছে, কালারফুল হচ্ছে এবং সবজিগুলো অনেক কালারের সবজি আর দেওয়া হয়েছে। এটা কিছু ভেজে তারপরে হচ্ছে মশলা দিয়ে দেবো। আর এখানে আমি কলিজার জন্য হচ্ছে মশলা কষাচ্ছি। এখানে আদা রসুন দিয়েছি, এটাতে এখন হচ্ছে মশলা দিয়ে দেবো। এখানে হচ্ছে আমি কলিজাও ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু সব কলিজা না, এখানে হচ্ছে ইয়াও আছে, আলুও আছে একসাথে হচ্ছে, নিচে আলু উপরে হচ্ছে কলিজাগুলো রেখেছি। আর এখানে হচ্ছে তিল্লি হচ্ছে আমি অর্ধেকটা নিয়েছি। এটা হচ্ছে ভাজা করব। তিল্লি ভাজাটা কিন্তু অনেক মজা লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। এখন হচ্ছে সবজির মধ্যে এক এক করে সব কিছু দিব। আমি লবণ দিয়ে দিলাম, আর এটার মধ্যে হচ্ছে সব কিছু দিয়ে দিই, একসাথে হচ্ছে সব কিছু দিয়ে দিচ্ছি। এটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেখে আবার দিব। সবজিতে হচ্ছে একটু সামান্য একটু হলুদ দিলাম। আর এখন হচ্ছে কলিজার মশলার মধ্যে হচ্ছে হলুদ দিচ্ছি। এখন হচ্ছে সবজির মধ্যে একটু ঝাল দিচ্ছি, মরিচ গুঁড়ো। আর এটা হচ্ছে কলিজার মধ্যে দিচ্ছি, কলিজার মশলায় মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিচ্ছি। তো এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম, আস্ত এলাচ দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিব। তো এই তো রান্নাটা চলছে। তো এখানে হচ্ছে সবজি প্রায় হয়ে গিয়েছে, তো টমেটো দিয়ে দিলাম সাথে। তো
আমার এই সবজি রান্নাটা কিন্তু আমার ম্যাক্সিমাম ব্লগেই কিন্তু থাকে, কেন ইসার আব্বু সবজিটা অনেক বেশি পছন্দ করে। এখানে হচ্ছে কলিজা ভুনা করে নিয়েছি। তো এই তো কলিজা ভুনা হয়ে গিয়েছে, বেড়ে নিয়েছি, কালারটা অনেক বেশি সুন্দর আসছে, ঝোলটাও একদম ঘন হয়ে আসছে। আর এখানে হচ্ছে সবজি, এটা অনেক সুন্দরই হয়েছে, এটা শুধু ইসার আব্বুর জন্যই করা। তারপর ওর জন্য হচ্ছে ভাত নিয়ে নিব। তো আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন। তো এখানেই শেষ করছি আজকের ব্লগটি। আল্লাহ হাফেজ।